হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা দেখছো নীলেন্দু দোলাই ব্লগস। আমরা এখন ময়নার উদ্দেশ্যে বেরিয়েছি। এখন রাস্তাতে রয়েছি, প্রায় ময়নার কাছেই চলে এসেছি। কেননা শুধু ঝিল আর ঝিল, এই ঝিলগুলোতে মাছ চাষ হয় প্রচুর। মা অন্নপূর্ণার মন্দিরে আমরা কাছাকাছি চলে এসেছি। খুব জাগ্রত মন্দিরটি। আমরা তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি বিকেল 4টের সময়। আমাদের দুপুরে বেরোনোর কথা ছিল, কারণ বেরোতে পারিনি। প্রচুর মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আর প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই বেরোতে পারিনি। সবাই মিলে বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছি। খুব ভালো লাগছে। মন্দিরটির কাছে প্রায় পৌঁছে গেছি আমরা, আর একটু রয়েছে। আর দেখুন, শুধু ঝিল আর ঝিল, খুব সুন্দর লাগছে। চারিদিকে জলোচ্ছ্বাস আর মাঝখানে মন্দিরটি। খুব ভালোই লাগবে দেখতে, তাই ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো এই ভালো ভিডিওটি। আমরা গাড়ি থেকে নেমে মন্দিরের দিকে আস্তে আস্তে এগোবো। খুব সুন্দর লাগছে ভিউ, চারিদিকে জল আর জল, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর ভিউ। আর মন্দিরের ভেতরে গেলে আরও কত সুন্দর লাগবে সেটাই দেখার। তাই আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগোবো। শ্রী শ্রী ভান্ডার চণ্ডী মায়ের মন্দির এটা, প্রবেশদ্বার। নীলেন্দু গেল মন্দিরের ভেতরে, আমরাও যাব আস্তে আস্তে সবাই মিলে। তাছাড়াও এই ময়নার মা অন্নপূর্ণা মন্দিরটিতে অন্নপ্রাশনও হয়, বিয়ে দেওয়াও হয়, সব রকম মাঙ্গলিক অনুষ্ঠান হয় এখানে। অন্তত একদিনের ছুটি নিয়ে হলেও এখান থেকে ঘুরে আসতে পারো। খুব সুন্দর চারিদিকে, শুধু জল আর জল, মাঝখানে দ্বীপের মতো বলতে গেলে। খুব ভালো লাগবে দেখতে। এই ভিউটা দেখুন। আর আকাশে মেঘও ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই মন্দির এরিয়ার ভেতরে দুটি দোকানও রয়েছে। আর তাছাড়াও আমরা বেশি না কিছু বলে এই মন্দিরের দিকে আস্তে আস্তে এগোবো। সবাই মিলে আমরা এগোতে থাকবো আস্তে আস্তে। আজকে অতটা লোক ভিড় নেই আজকে অতটা। আকাশটা একবার দেখুন, এই ভিউটা খুব সুন্দর লাগছে। আকাশে মেঘ ছিল, আর মন্দির এত সুন্দর লাগছে দেখতে, সে অসাধারণ, আর বলে বোঝানো যাবে না। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, প্রায় যাব আস্তে আস্তে। আমরা এই মন্দিরের কাছাকাছি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেল। তবু আমরা পুরোটা আজকে না ঘুরে আমরা বাড়ি যাব না, তাই পুরোটা ঘুরেই দেখব। এখানে মন্দিরের সামনেটা সাজিয়েছে খুব সুন্দর। আর এইখানে ছোট্ট একটি পার্ক আছে নতুন পুকুরের চার সাইডে। সন্ধ্যা দিবা প্রায় আরম্ভই হয়ে গেছে। সবাই যে যার মতো করে প্রণাম করে আমরা একটু দাঁড়িয়ে দেখব। মন্দিরের ভেতরে মা দশভুজা রয়েছেন, খুব ভালো লাগছে দেখতে। আর এই সাইডে এই মন্দিরটি রয়েছে হরি মন্দির, এখানেও সন্ধ্যা দেওয়া হচ্ছে। আমি যে ভিডিওর আগে বলেছিলাম এই নতুন পুকুরের কথা, এইটি হলো মন্দিরের সাইডে এই নতুন পুকুরটি। এখানে বোট রয়েছে, এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত নামতে দেয় বোটে, কিন্তু বিকেল হয়ে গেলে এই বোটে করে নামতে দেয় না আর এই পুকুরটিতে। এই মন্দিরটি এখনো পুরোটা কাজ হয়নি, এখনো কাজ চলছে মন্দিরটিতে। আর এখানে কিছু বোর্ড আছে সাইডে, মন্দিরের সাইডে, এগুলো সব বিধিনিষেধ বোর্ডে লেখা আছে, দেখুন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব পার্কের দিকে যাব, পুরোটা দেখাবো ঘুরে ঘুরে। এইখানে আমরা মন্দিরে আছি এখন, ওইটা দিয়ে চার সাইডে ঘুরে যাব। খুব ভালো লাগবে, বিভিন্ন রকম গাছ রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকম রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা পুকুরের ওই ধারে ছিলাম, এখন এই ধারে এসেছি। মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা। প্রায় অন্ধকার হয়েই গেল,
আর চার সাইডে এখানে পার্কে হাঁটতে হাঁটতে অনেক বসারও জায়গাও রয়েছে। এখানে হাঁটতে হাঁটতে তোমরা বিশ্রামও নিতে পারো। আলো জ্বলে গেছে মন্দিরে, দেখা যাচ্ছে দূর থেকে, খুব সুন্দর লাগছে সন্ধ্যের ভিউজটা। নীলেন্দু হাঁটতে হাঁটতে প্রায় একটু ক্লান্ত হয়ে গেছে, তাই বসে পড়বে। এখানে লাইট জ্বলছে বিভিন্ন রকমের, নীল, গোলাপি, সবুজ, লাল, বিভিন্ন রকম লাইট জ্বলছে। খুব সুন্দর লাগছে পার্কটি আরও সন্ধ্যা হয়ে যেতে, কেননা আলো জ্বলছে। নীলেন্দু একটু গড়ে পড়বে। ব্যাস, হয়ে গেল তার বিশ্রাম, এবার আবার দৌড়তে থাকবে। আমরা বিকাল থেকে এসেছিলাম, প্রায় রাত 7টা, 7:30 বাজে। আমরা এখন এই মন্দির থেকে বেরোবো। মন্দিরের বাইরে একটা ফুচকা দোকান প্রায় প্রতিদিনই বসে, খুব ভালো ছিল ফুচকাটা, টেস্ট ছিল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।